যে ভিডিও এখন আপনাদের দেখাবো সেই ভিডিও দেখে আপনারা নিজেরাই বিচার করবেন আজ মমতা বন্দ্যোপাধ্যায় যে কাণ্ড করেছেন তা কি ইচ্ছাকৃতভাবে নাকি মনের ভুলে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য যাই থাকুক না কেন বিজেপি ছাড়ার পাত্র নয়। ভিডিওটা দেখতে দেখতেই আপনাদেরকে বলি আদতে হয়েছেটা কি। গত 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দীঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন হয়। মুখ্যমন্ত্রীর হাত ধরেই হয় সবটা। মন্দিরের উদ্বোধনের 2 দিন আগেই সৈকত নগরী পৌঁছেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অত্যন্ত নিষ্ঠা ভরেই ভক্তি মনেই করেছেন সবটা। মহাযজ্ঞে যোগদান দিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, ধর্ম কখনো মুখে প্রচার করা হয় না, ধর্মে হৃদয় ছুঁয়ে যাওয়ার জিনিস রয়েছে। তবে সেই কারণে কি জগন্নাথ দেবের পায়ের চন্দন মাথায় নিতেই মুছে ফেললেন? সম্প্রতি এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিও সামনে এনে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছে বিরোধী শিবির। তবে প্রথমেই বলে রাখি, এই ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি। এই ভিডিও নেওয়া হয়েছে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং রুদ্রনীল ঘোষের এক্স হ্যান্ডেল থেকে। সেই ভিডিওতেই দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর মাথায় চন্দনের টিপ পরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি রুমাল দিয়ে সেই টিপ মুছে ফেললেন। এই ভিডিওকে হাতিয়ার করে আসরে নেমেছে গেরুয়া শিবির। বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ নিজের ফেসবুকে ওই ভিডিও শেয়ার করে লিখেছেন, হিন্দু মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ দেবের পুজোর পবিত্র চন্দন দ্রুত মুছে ফেললেন কপাল থেকে, কি প্রমাণ দিলেন তার? রুদ্রনীলের আরো প্রশ্ন, এই আচরণ প্রিয় জগন্নাথ দেব এবং হিন্দু ধর্মে আচারের প্রতি কিসের ইঙ্গিত? কোন ধর্মকে অসম্মান এবং কোন ধর্মকে খুশি করার জন্য এই অনাচার তিনি করলেন দীঘায়? কদিন আগেই বিধানসভায় বলেছিলেন মহাকুম্ভ মৃত্যুকুম্ভ, এমনকি পবিত্র ঈদের মঞ্চ থেকে হিন্দু ধর্মকে গন্ধ ধর্ম বলেছিলেন। এদিকে আবার লকেট চট্টোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে মমতাকে তোপ দেখে লিখেছেন, মন্দির বানিয়ে কি লাভ যখন সেই প্রভুর পায়ের চন্দন আপনি মাথায় নিতেই চান না? এই ছলনার কি ব্যাখ্যা দেবেন? যদিও মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের তরফ থেকে এই ভিডিও নিয়ে এখনো পর্যন্ত কোনো রকমের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আপনার ব্যক্তিগত অভিমত কি তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।